পাথরের স্লেটে লোহার যন্ত্র দিয়ে খোদাই করে সরস্বতী বানিয়ে তাক লাগালেন বহরমপুরের এক শিক্ষক। তার তৈরি এই সরস্বতীর চিত্র বেশ কয়েকটি দিক থেকে ব্যতিক্রমী। দেবীর মাথার পিছনে চালচিত্র তৈরি হয়েছে বাংলা ভাষার 11টি স্বরবর্ণ নিয়ে। মাথার মুকুটে রয়েছে ইংরেজি ভাষার প্রথম অক্ষর। কানের অলঙ্কারে শোভা পাচ্ছে সংস্কৃত ভাষার প্রথম স্বরবর্ণ ও ব্যঞ্জনবর্ণ। আবার এর মধ্যে তিনি দেবী বাহন রাজহাঁসকেও বুঝিয়েছেন। দেবীর গলার 3টি মালার লকেটে ঝুলছে আরবি, সাঁওতালি ভাষার অলচিকি ও মণিপুরি মেইতেই বর্ণমালার অদ্যাক্ষর। বীণার দণ্ডে তামিল, মালায়ালাম, কন্নড়, তেলেগু বর্ণ শোভা পাচ্ছে। দেবীর 2 হাতে রয়েছে গ্রিক বর্ণমালার প্রথম ও দ্বিতীয় অক্ষর আলফা ও বিটা। নিজের কাজের প্রসঙ্গে শিল্পী জানিয়েছেন, শারদা বর্ণমালার অধিষ্ঠাত্রী দেবী সরস্বতী। ভারতে প্রচলিত ইন্দো ইউরোপীয়, অস্ট্রিক, দ্রাবিড়, ভোট চীনীয়, সেমীয়, হামীয় ভাষাবংশের ভাষাগুলির কিছু বর্ণকে সম্মিলিত করে এই ভারতীয় ছবি তৈরি করার চেষ্টা করেছি। জিনিসটি তৈরি করতে, শিল্পকর্মটি তৈরি করতে কিন্তু বেশি সময় লাগে না, ভাবতে সময় লাগে। যে এটা কিন্তু বহুদিনের ভাবনার বিষয়। স্লেটটা হয়তো 1 বছর আগে থেকে কেনা, চোখের সামনে আছে, মাঝে মাঝে দেখছি, কখনো চোখের সামনে থাকে না, কিন্তু তাকে নিয়ে যে ভাবছি যে কী করে তৈরি করব, কী করে বিষয়টাকে নতুন, এর মধ্যে নতুন নতুন বিষয়গুলোকে অন্তর্ভুক্ত করব, সেইটা ভাবতে খুব সময় লাগে। জিনিসটি তৈরি করতে কিন্তু একদিনই সময় লেগেছে। যখন কিন্তু চিন্তাভাবনা করতে, তার চিন্তাভাবনার প্রকাশটা কীভাবে হবে এবং কাজটি করতে করতে আবার নতুন চিন্তাভাবনার এসে পড়েছে, সেটাকেও প্রতিফলন করা হয়েছে এখানে। কি কি উপকরণ ব্যবহার করেছেন? মূলত স্লেট আর এই মেশিনটি, লোহার মেশিন, লোহার যন্ত্রটি আর কি, মেশিন বলবো না, এটা পাওয়া যায় বিভিন্ন কামার ভাইদের কাছে। তা ওখান থেকে এটা কেনাই ছিল বহুদিন আগে, তা এইভাবে এটা তৈরি করা হয়েছে। কী বলে কিন্তু জানি না, এটা কোনো মেশিন। এই মূর্তি বসে রয়েছেন একটি মোটা বইয়ের ওপর। এই বছর দেবী পুজোর সময় চলতে থাকা কলকাতা আন্তর্জাতিক বইমেলাকে মনে রেখেই তা করেছেন শিল্পী। এটা ছাড়াও তার তৈরি আরও বহু শিল্পকর্ম বেশ প্রশংসিত। বর্তমানে আপনি কি করেন? আমি বর্তমানে উচ্চ মাধ্যমিক বিভাগে শিক্ষক রূপে কর্মরত। আর 2003 সালে জাতীয় পুরস্কার পেয়েছিলাম। তারপরে প্রেসিডেন্সি কলেজে পড়াশোনা, কলকাতা বিশ্ববিদ্যালয়ে এমফিল ও পিএইচডি, এবং এর পাশাপাশি খুব ছোট থেকেই মুর্শিদাবাদ জেলার পুরাতত্ত্ব, বনেদিবংশ, সাহিত্য সংস্কৃতি নিয়ে গবেষণা করেছি। আর প্রচুর গবেষণামূলক প্রবন্ধ চর্চা করি। আর এই শিল্পকর্ম নিয়েই রয়েছি। আর শিক্ষার্থীদের শেখানোর চেষ্টা করি। যেমন এর আগে যে স্কুলটিতে ছিলাম, সেই স্কুলটিতে একটি শান্তিনিকেতনের ছোট সংস্করণ করার চেষ্টা করেছিলাম। সেটি কত ফলপ্রসূ হয়েছে সেটা তারাই বলবেন। মানে এইভাবেই চলে? হ্যাঁ, এভাবেই। আগামী দিনে আরও কিছু শিল্পকর্ম করার চিন্তাভাবনা রয়েছে, তবে এখন সেটা এখনো চিন্তাভাবনা খুব মানে শক্ত ভিতের ওপর প্রতিষ্ঠা পায়নি আর কি। তা দেখা যাক কি হয়। নিজস্ব সংবাদদাতা, সংবাদ শিরোনাম।